সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এখন সকাল সকাল চলে এসেছি মাঠের ধারে। তো মাঠের ধারে এসেছি একটাই কারণ, আজকে একটু কড়াই শাক তুলবো। তো অনেক দিন তোলা হয়নি, আজকে রোববারের বাজার আর সকালে টাইম পেয়েছি আজকে কড়াই শাক তোলার জন্য। তো চলো এখন কড়াই শাক তুলতে যাবো। এই হচ্ছে আমাদের কড়াই শাক, এই যে এখানে হয়েছে। তো দুদিন এসেছিলাম, তারপর আসা হয়নি, বিকালে আর টাইম পাচ্ছিলাম না। আর দেখো ভালোই হয়েছে, একটু তুললেই হয়, আর যত তুলবে ততই কিন্তু ভালো। তো চলো এখন তোলা যাক। তো এখানে রোদ্দুরের পরিমাণটা দেখতে পাচ্ছ, অনেকটা রোদ্দুর উঠেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে এই যে কড়াই শাক তুলেছি, খুব অল্প পরিমাণে তুলেছি, এখনও কিন্তু সেরকম আর বেরোয়নি, যেহেতু একদিন তুলেছিলাম সেই জন্য। তো চলো এখানে আর থাকবো না, এবার বাড়ি যাই। শাক তুলতে গেছিলাম, এত গরম হচ্ছিল, আর বাড়িতে এসে দেখো আমার ঠান্ডা লাগছে, কারণ বাড়িতে রোদ্দুরটা এখনো ততটা পড়েনি। তোমার কি হয়েছে? তোমার গিফট চাই? কি গিফট সোনা? একটা ভিক্স লজেন্স চাই? ঠিক আছে, পরে দেবো। হ্যাঁ পরে, এখন কি করে দেবো? তো আজকে টুকুপুকু আছে, রোববারের বাজার তোমরা সবাই জানো। তো এখনো টুকুপুকু আসেনি, কখন আসে দেখা যায়। আজকে চলে এসেছি দেখো ফুল তোলার জন্য, আর এখানে ফুলগুলো অনেক ফুটেও আছে। সকালবেলা তোলা হয়নি, কারণ এইগুলোতে না আসা হয়নি সকালে। তো কড়াই শাক তোলার পর আমি ভাবলাম একটু তুলেই যায়। তো দেখো অনেকগুলো পাচ্ছি, আমার বেশ ভালো লাগে। এই মানে এই শীতকালের টাইমটা না ফুল খুবই কম ফোটে, খুবই কম ফোটে। তো অনেকগুলোই পেয়েছি। আর ওই সাইডে অনেক ফুটে আছে, বাট এখন যাওয়া সম্ভব নয়। ওই সাইডটা পুরোটাই হচ্ছে পুরো সেই খালের দিকে, এই যে পুরো এই ডোবা আছে, এই ডোবার মাঝখানে যাচ্ছিলাম। তো দেখো এখানে উচ্চে হয়ে আছে, এই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, অনেক উচ্চে হয়ে আছে। বাট এখন আমি তুলব না, একটু বড় হোক তারপরে তুলব। প্রত্যেক দিন আমি ফার্স্ট এসে ঠাকুরের বাসন ধুই, ফুল তুলি, তারপরে সব কাজ করি। বাট আজকে আমি শাক তুলতে গেছি আর তারপর এসে এই সব কাজ করছি। তো এখানে অনেক দিন ধরে তোমাদের দেখাচ্ছি, একটা কল ছিল, কলটাকে হনুমানে মানে এসে অনেক দিন আগেই এসে এত টানাটানি করেছে, পুরো কলটাই ভেঙে গেছে। এই যে কল, এই কলটাকে হনুমানে এত টানাটানি করেছিল, 1 মাস আগেই করেছিল অবশ্য, পাল্টানো হয়নি, কারণ ভাইরা কেউ থাকে না, তো সেই জন্য আর পাল্টানো হয়নি। তো আজকে পাল্টে দিয়েছে। দেখো এই যে আমাদের একটা ঘরে কল ছিল এইটা, তো এইটা এখানে লাগিয়ে দিয়েছে। এই কলটা লাগিয়ে দিয়েছে, মানে হনুমানের এখানে উৎপাত এতটাই বেশি না। প্রত্যেকবার বড়ভাইকে বলি আমার তাহলে এইরকম বোনলেস চিকেন আনতে, তো বোনলেস চিকেন এনে দিয়েছে এবারে। তো আর এখানে আছে দেখো তোপসে মাছ আছে, আরও মাটন আছে, আর চিকেনও আছে, কারণ আজকে না বাড়িতে একটা ছোট্টখাটো পিকনিক হবে, তো পিকনিকের জন্য আনা। আর সবথেকে ভালো বড়ভাই এনেছে দেখো এই দই, মানে এই দইটা এনেছে, এই দইটা আমার এই দইটা এত দারুণ খেতে না, আমার কিন্তু খুব ভালো লাগে। তো চলো এখন এই সব হচ্ছে, রান্নাবান্না হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখো চিকেনটা আমি রেখে দিচ্ছি, কারণ স্যুপ করে খাবো আর অনেক কিছু করে খাবো। তো এই চিকেনটা থাকলে না আমার এত ভালো লাগে, যেন মনে হচ্ছে না আমার ঘরে চিকেন আছে, এইটা ভেবেই আমার খুশি লাগে। তো এখানে দেখো এই যে টিফিন বক্স করে পুরো ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর 3-4 দিন ধরে খাবো। দেখো এখন এখানে ও টক দই খাবে, এত টক দই খেতে পছন্দ করে না। আর বনি কালকে ন্যাড়া হয়েছে, বনি আমার দিকে তাকাও একটু, ন্যাড়া হয়ে কিরকম লাগছে? ও বাবা তাই, তো শ্যাম্পু করিয়ে দিয়েছিল?
তো চলো বনিকে কেটে দিই। তো এই যে এখানে টক দইটা দেখো, আরো খাবে, দাঁড়াও তোমাকে আরো দিচ্ছি, দেখো ঠিক আছে, এটা খেয়ে নিতে পারবে। তো চলো আমি একটু খাই। মাঠের ধারে চলে এসেছি, টুকুপুকু আসেনি আর বুবুও আসেনি। আর এখানে দেখো সব ফচকেরা সব ঘুড়ি ওড়াচ্ছে। আর এই 2-1 দিন ঘুড়ি ওড়াবে, তারপরে কিন্তু আর ওড়াবে না, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, তো এখানে থাকাই যাচ্ছে না, এতটা গরম, এতটাই গরম। আর অনেকগুলো ঘুড়ি উঠছে। এখানে দাঁড়িয়ে আছি আর ঘরেতে এত চেঁচামেচি হচ্ছে, টুকু পুকু বুবু বনি এত হই হই করছে না। তো এখানে চলে এসেছি একটু মাঠের ধারেতে। এখানে মানে আমাদের ঘরে অনেকটাই ঠান্ডা, ওরা চাদর ছাড়াই যাচ্ছি না। আর এখানে দেখো এতটাই গরম, মানে চাদরটা মাথায় দিয়ে আছি একটাই কারণে, যাতে স্কিনে ট্যান না পড়ে, কারণ অনেকটাই রোদ্দুর। তোপসে মাছের ফ্রাই হচ্ছে, এই যেখানে তোপসে মাছ, আর এই হচ্ছে ব্যাটার। এই ব্যাটারে কিন্তু অনেক কিছু মশলা দিয়েছে। আর এখানে ভাজা হচ্ছে, এই যে এখানে দিয়েছে, আস্তে আস্তে ভাজা হচ্ছে, মানে সবেমাত্র দিয়েছে, আমি সবেমাত্র এসি ভিডিওটা করছি। আর ওইদিকে মাটনটা হচ্ছে, পিকনিক বললাম তো, ছোটোখাটো পিকনিক হচ্ছে, খুব বড় হয়নি। তো রোববারের বাজার বলে কথা। তো দেখো এখানে আমি আমসার ভাঙতে এসেছিলাম, একটাও নেই, মানে ভালো একটা পাতাই পাচ্ছি না যে আমি নিয়ে ঘটে দেব। তো চলো আজকে আর পাল্টাবো না, কালকে বা পরশু দিনকে কাউকে আনতে বলবো অন্য জায়গা থেকে, আনলে আমি পাল্টে দেবো। তো চলো এখন ঘরে চলে যাই। তো এখানে দেখো এখানে কিন্তু রান্না হচ্ছে, এই যে। তো চলো একটা নেওয়া যাক, একটা নিয়ে টেস্ট করে দেখবো কীরকম খেতে। তো দেখো একটা আমি নিয়েছি, আর ভীষণ ভালো টেস্ট হয়েছে, আর এত সুন্দরের ব্যাটারটা হয়েছে না। তো তোপসে ফ্রাই, তো পিকনিকে তো এইসব না হলে মানে মজাই নেই। তো চলো একটা খাই, কে দিচ্ছি, বনি একটু খাচ্ছে। বনি কীরকম খেতে বনি? খুব ভালো। কোথায় আখের রস? ঘন্টি তো বাজালো, আর দেখতে পাচ্ছি নি, তুমি দেখতে পাচ্ছ? ওটা ঠাকুর তো, তাই কোথায় গেল বলতো বনি? আমি আর দেখতে পাচ্ছি না তো। তুমি আখের রস খাবে বনি? কোন গালে খাবে দেখাও, কই দেখাও, এরকম করে খাবে। সাইডে এসো। কি করছো তোমরা? কি এঁকেছো? শুধু ভূত আর ভূত, বোরকি আর চুটকি, দেখ শুধু ভূত বলছে। কি হয়েছে বলো? কি হয়েছে? দৌড়ানোতে আর কি সেটা নাম দিয়ে, হ্যাঁ গুলি চামচে আমি দৌড়াতে ফার্স্ট হয়েছি, ঠিক আছে। এবার ম্যামরা মানছে না, তাই টেনে দিদিরাও বললো যে ও তো ফার্স্ট হয়েছে, আমরা ম্যামরা মানছে না, ম্যামরা বলছে আমি নাকি দেখেছি সেই, তাই হ্যাঁ। এই সেই ঝগড়া কেন, আমি বলেছি ঝগড়া করতে মানা। কি রে বনি, দাদা তো এঁকেছে, তুমি মুছে দিচ্ছ। বাজার বলে একটু মুলতানি মাটি মেখেছি আর কি, টাইম তো হাতে থাকে না, কারণ আমার অনেকটা দেরি হয়ে যায়। আর এই দিন মুলতানি মাটি আমি মেখেছি, তারপরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, চলো। হলুদ তুলেছে দেখো আমাদের, কত বড় যে হলুদটা, পুরো কাঁচা হলুদ দেখো। তো এখন কিন্তু 1টার মতন বাজে, দেখো স্নান টান করার পর জামা কাপড় ছাদের মধ্যে মিলে দিয়েছি। আর এই যে এখানে আছে কমলালেবুর খোসাটা আমি নিয়েছি, এই পুজো টুজো করার পর নিচে গিয়ে এটা পুরো গুঁড়ো করে নেব। তো দেখো আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, আর এইগুলো একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রাখবো, পরে করলে ভালো করে কিন্তু গুঁড়ো হবে না। তো চলো, মাটনের ঝোল হচ্ছে। তো পিকনিকের এইটাই কিন্তু মেন মেনু যাকে বলা হয়, আর রোববার মানে তো একটু মাটন খেতেই হবে। আর এখানে দেখো এখানে আছে আমাদের একটু পেঁয়াজিও করেছে, ব্যাটারটা অনেকটা বেঁচে গেছিলো ফ্রাইয়ের, তো এখানে পেঁয়াজি করেছে, আর এখানে হচ্ছে মাটনের ঝোল। তো চলো এখন বেশি না কথা বলে এখন মিক্সিতে দিয়ে ওইগুলো গুঁড়ো করে নিই। তো এখানে দেখো দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি, আর ডাল হয়েছিল, আমি ডাল নিইনি, এখানে নিয়েছি ফ্রাইটা নিয়েছি, আর এখানে শুধু হচ্ছে মাটনটা নিয়েছি, চিকেনটাও নিইনি। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজ মতন টাটা।